গুগলের এই ৩ টি সেটিংস যদি আপনি অফ করতে পারেন, আপনার মোবাইলে যতই পুরাতন হোক, আপনার মোবাইলে পারফরম্যান্স একবারে নতুনের মতো হবে। তার উদাহরণস্বরূপ আমি যদি এখানে আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল কেনার পরে যত যা কিছু করেছি সবকিছু কিন্তু এখানে জমা হয়ে রয়েছে। সেক্ষেত্রে আমার মোবাইলটি অনেকটা স্লো হয়েছে দিন পর দিন এবং মোবাইলের পারফরম্যান্স অনেকটাই কমে গেছে। আর যদি আপনারা এই ৩ টি সেটিংস অফ করে রাখেন, তাহলে আপনাদের মোবাইলের পারফরম্যান্স এই নতুনের মতোই কিন্তু হবে। আর কিভাবে এই গুগলের ৩ টি সেটিংস অফ করবেন এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, কারণ আপনিও প্রয়োজনীয় সময় কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের গুগল অ্যাকাউন্টটি অর্থাৎ গুগল অ্যাপটি এখান থেকে ওপেন করে নিন। এখন এখান থেকে গুগল অ্যাপ ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন, উপরে প্রোফাইল আইকন দেখতে পাবেন। এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করুন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন গুগল অ্যাকাউন্ট সেটিংস। আপনারা এখন এখান থেকে গুগল অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা ডান দিকে একটু সোয়াইপ করে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশন। আপনি এখন এখান থেকে ডেটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনের উপর ক্লিক করবেন। ডেটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি। এর ডান পাশে একটি অ্যারো বাটন, আপনারা এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। অ্যারো বাটনের উপর ক্লিক করার পরে এখানে আপনাদের এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখন এটা অফ করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন টার্ন অফ বাটন। আপনি এখন যে কাজটি করবেন এখান থেকে টার্ন অফ এই অপশনের উপর ক্লিক করবেন। টার্ন অফ এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা আবারও দেখতে পাবেন টার্ন অফ ওয়ান ট্যাপ। আপনারা এখান থেকে টার্ন অফ ওয়ান ট্যাপ এই অপশনের উপর ক্লিক করবেন, তাহলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার জন্য নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন গট ইট নামের একটি অপশন। আপনার এখন এখান থেকে এই গট ইট এই অপশনের উপর ক্লিক করবেন, তারপরে আবারও নিচে গট ইট অপশন চলে আসবে, সেই গট ইট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আসলে দেখতে পাবেন এখান থেকে যে প্রথম অপশন যেটা কাজ করলেন সেটা এখান থেকে পজ হয়ে গেছে। তারপরে এখান থেকে দ্বিতীয় অপশন অলরেডি পজ হয়ে আছে, তারপর তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে ইউটিউব হিস্টোরি। আপনারা এখন এখান থেকে ডান দিকে অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। ডান দিকে অ্যারো বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আসলে আপনারা দেখতে পাবেন টার্ন অফ। আপনারা এখান থেকে টার্ন অফ এই বাটনের উপর ক্লিক করবেন। টার্ন অফ এই বাটনের উপর ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে, তারপরে নিচে এখান দেখতে পাবেন পজ অপশন আসবে। আপনি এখন এখান থেকে পজ অপশনের উপর ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি এই পজ অপশনের উপর ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে, নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন গট ইট। আপনি এখন এখান থেকে এই গট ইট এই অপশনের উপর ক্লিক করবেন। গট ইট এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা দেখতে পাবেন এটা অফ হয়ে গেছে। আর এখন এখান থেকে যদি আপনি ব্যাক বাটনে ক্লিক করেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এই তিনটাই পজ হয়ে গেছে। অর্থাৎ এখন আপনার মোবাইল দিয়ে যাই কিছু এখন করার না কেন সবকিছু পজ হয়ে থাকবে এই গুগল ক্রমে, আর সিলেক্ট সেটা অ্যাকাউন্টে অ্যাড হয়ে থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।